আল্লাহ বলেন, যেই ব্যক্তি শাবানের ছাদের মধ্যে যাইয়া পৌঁছবে, উপনীত হইবে, ওই ব্যক্তিটা যদি নিজেকে আসামি করে, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জো তাইকা নিজের অন্যায়গুলিকে স্বীকার করে, স্বীকারোক্তি পেশ করার পরে আমি আল্লাহ তার জন্য একটা ঠিকানা রেখেছি পাক কালাম কোরআনুল কারীমের মধ্যে। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইউযালামু আনফুসাহুম যাউকা, সকলেই বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার মর্মে আমার আল্লাহ বলতেছেন, তোমরা যখন তোমাদের আপন আপন নফসের প্রতি জুলুম করবে, তোমরা যখন অন্যায় করবে, অপরাধ করবে, গুনাহগার সাইজা যাবে, তোমাদেরকে আমি আল্লাহ উচ্চ মাকাম দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ সবার চেয়ে বেশি ইজ্জত দিয়েছি। তুমি তোমাকে চিনলা না, তুমি তোমাকে হারাইয়া ফেলাইছো এমন একটা জায়গার মধ্যে, যেইটা হচ্ছে জুনুবের সমুদ্র, যেইটা হচ্ছে পাপের সমুদ্র। তুমি এই পাপের সমুদ্রের মধ্যে, পাপের জঙ্গলের মধ্যে, পাপের দেশে যাইয়া নিজেকে হারাইয়া ফেলাইছো। এমন সময় যদি তুমি বুঝতে পারো রে যে আমি গুনাহ করেছি, বরবাদ হয়ে গিয়েছি, তাহলে দুনিয়ার বুকে তুমি যাইবা কই? আমি আল্লাহ তাখনাতুম মির রাহমাতিল্লাহ, কোরআনে ঘোষণা দিয়েছি আমি রহমান, আমি গফফার, আমি দয়ালু, আমি ক্ষমাশীল, তোমাকে ক্ষমা করব। কিন্তু তুমি যে আমাকে চেনো না, তুমি আমার পরিচয় ভুলিয়া ফেলাইছো, তোমার মধ্যে কালমার তাসির নাই, তোমার মধ্যে জিকিরের তাসির নাই, তোমার মধ্যে নামাজের ফাওয়াজাত নাই, তোমার মধ্যে তওবার মাকামের ফাওয়াজাত নাই, তুমি তো একেবারে ধ্বংস হয়ে চড়ে বান্দা। এই ধ্বংসের মুখের মধ্যে পতিত হইয়া তুমি এখন কোথায় যাইবা? দিশাহারা হইছো, তোমাকে দিশা দেখানোর জন্য আমি কোরআনের ঠিকানা দিয়ে দিলাম। ওয়ালাউ আন্নাহুম ইউযালামু আনফুসাহুম যাউকা, তুমি একটা জায়গার মধ্যে গেলে হয়তো আমার রহমতের আশা করতে পারো, একটা জায়গার মধ্যে তুমি গেলে হয়তো মূল ঠিকানায় পৌঁছে যাইতে পারবা। এমন একটা জায়গার কথা আমি আল্লাহ তোমাকে বলবো, যেই জায়গাটার মধ্যে গেলে তুমি তোমার মনের আশা পূরণ করতে পারবা। এই জায়গাটা কোনটা? আমার আল্লাহ বলেন, যাউকা ফাস্তাগফিরুল্লাহ, তুমি যদি তওবার খেয়ালে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই তাওবাতুন নাসুহার খেয়ালে, খাসুল খাস তওবার খেয়ালে, আল্লাহর কাছে কমপ্লিটলি সারেন্ডার করার নিয়তে তুমি যদি দৌড়াইয়া যাও, এই তওবার মাকামে যাইয়া আমার বন্ধুকে অনুকরণ করো, আমার বন্ধুর দিকে মুতাওয়াজ্জো হইয়া যাও, হইয়া তুমি আস্তাগফির লাহুমুর রাসূলু, আমার বন্ধু যদি তোমার পক্ষ হইয়া ইস্তিগফার পাঠ করে আমার কাছে সুপারিশ করে, তাহলে আস্তাগফির লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহি তাওয়াবার রাহিমা, আমি তোমাকে এমন ভাবে ক্ষমা করে দিব রে বান্দা, আমি তেমন ভাবে ক্ষমা করে দেব তুমি বুঝতে পারবে না তোমাকে আমি ক্ষমা করে দেব, কারণ আমি আল্লাহ তওবাকারীরে বড় পছন্দ করি। এই পাপের সমুদ্রে নিজেকে হারাইছো, এখন তুমি করবা কি? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই কথাটার দিকে সামনে আমি যাচ্ছি। বনি ইসরাইলের সময়, বনি ইসরাইলের যুগে একটা পাপী ছিল, পাপিষ্টি ছিল, কুখ্যাত বদমাশ ছিল, বদনজরি ছিল, বেআমলি ছিল। এই পাপিষ্ঠটাকে আল্লাহ কারণ নমরুদ, হামান, ফেরাউনের মতো সম্পদ দিয়েছিল, কিন্তু ঈমান ছিল না। কি ছিল না? ঈমান। অর্থবিত্তের অভাব ছিল না, কিন্তু মহামূল্যবান ঈমান তার ছিল না।
এই পাপিষ্ট পাপ করত, বিভিন্ন নারীদেরকে নিয়ে মজা করত, জেনাবি বিচারে লিপ্ত ছিল। হঠাৎ করে একটা মহিলা, ইমানদার আবেদা মোমেনা একটা মহিলা এমন একটা মুসিবতের মধ্যে পড়ে গেছে গো। মুসিবতে পড়ার পরে এই জালেমের হাতে ধরা খাইল। ধরা খাওয়ার পরে জালেম, ওই জালেমটার নাম হইল কিফিল। এই কিফিল জালেম কুখ্যাত শয়তান এই মোমেনা আবেদা জাহেদাকে যখন পাইলেন, পাইয়া ওনাকে আবদার করলেন, তুমি রাত্রভর আমার কাছে থাকবা, যত টাকা চাও তোমাকে আমি দেব। এই কিফিল মেয়েটার প্রতি আসক্ত হইয়া গুনাহগার হয়ে গেল। গুনাহগার হইয়া মেয়েটাকে তারা আস্তানায় নিয়ে যায়। যাওয়ার পরে মেয়েটা ভাবতেছে, আল্লাহ, জিন্দিগিতে আমি আমার ফরদার খেলাফ করি নাই, জীবনে কোনো দিন আমার চরিত্রের উপরে দাগ লাগুক এরকম আমল আমি করি নাই। আল্লাহ কোরআনে যেই দিন দেখেছি ইত্তাকুল্লাহ, আল্লাহকে বই করো, সেদিন থেকে আমি তোমাকে বই করি, প্রতি কদমে বই করি, প্রতিনিয়তে বই করি, আমি প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে তোমাকে বই করে চলি। মাওলা গো, আজকে যে মুসিবতে পড়ে গেলাম, বিপদে পড়ে গেলাম, এখন আমি কি করব? এখন তার কথা রাজি না হইয়াও আমি পারি না, এখন তার কথা মতো আমাকে কাজ করতে হবে। আল্লাহ, তবে একটা বিষয়, আমি গোলা বান্দি তোমার কাছে একটা আরজি জানাই, আমি কিন্তু তোমাকে এই চেহারা আর দেখাইব না। রাত্র হইলে এই কাজটা আমাকে যখন সে পাপী করে ফেলবে, নষ্ট করে ফেলবে আমার চরিত্র, আমি আর এই চেহারা তোমাকে দেখাইব না। কেমনে দেখাইব? এই চিন্তা মগ্ন হইয়া, এই মোতাবাজ্জু হইয়া যখন কাঁদতে শুরু করেছে কিফিল, এই কিফিল দরজা থেকে জিজ্ঞাসা করে, এ মহিলা বোন রে, তোমাকে তো আমি জোর করে আনি নাই, তুমি আইসে আমার জালে ধরা দিছ। টাকা দেব, তোমাকে অর্থবিত্ত দেব, স্বর্ণ মুদ্রা দেব, বিনিময়ে শুধু আমি একটু মজা নেব। ওই মেয়েটা বলতেছে, রে কিফিল রে, তোমার তো ভয় নাই, আমি তোমার জন্য কান্দি না, আমি যে বিপদে পড়েছি সেই জন্য কান্দি না। আজকের রাত্রে তোমার সঙ্গে আমি আছি, পাপে লিপ্ত হয়ে যাব, কিন্তু সকালবেলা আমি আমার আল্লাহকে এই চেহারাটা কেমনে দেখাবো সেই চিন্তায় আমি কান্দি। এই কথাটা এমন ভাবে কিফিলের অন্তরের মধ্যে লেগে গিয়েছে। বন্ধুরা, বাবারা, ভাইরা রে, আল্লাহ যে বলছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা বঞ্চিত হইও না আমি আল্লাহর রহমত থেকে। এই কিফিলের মধ্যে সেই ঘটনাটা একটু ফলো করলে দেখতে পারবেন। এই কিফিল মহিলাটার কথাটা এমন ভাবে তার সিনার মধ্যে গেতে গিয়েছে। মহিলাটাকে ডাক দিয়া কই, বোন রে, ও বোন, তুমি শুধু একটি রাত্র অন্যায় করবা, তুমি চিন্তা করতেছো আল্লাহকে তোমার চেহারা কেমনে দেখাইবা, কিন্তু আমি যে প্রত্যেক দিন এই অপরাধের অপরাধী হই, আমি যে প্রত্যেক দিন অপরাধী লিপ্ত হয়ে যাই, পাপের সমুদ্রের মধ্যে ডুবাইতেছি রে বোন, আমি আমার আল্লাহকে কেমনে চেহারাটা দেখাবো? একদিন তো ভেবে দেখি নাই, তোমার কথাটা শুনে আমার কলিজাটা ছিঁড়ে গেছে রে বোন, তুমি একটা আবদার আমার রাখতে হবে। কই, কি আবদার রাখবো? বোন, তুমি যেই নয়নের জল দিয়ে আল্লাহকে বোঝাইতেছো তুমি মুসিবতে আসো, যেই নয়নের জল দিয়া আল্লাহকে রাজি করেছ, এই চোখের পানি দিয়ে একবার তুমি বলে দাও তোমার মালিক রে, আমি কিফিল রে মাফ করবনি। সুবহানাল্লাহ, আমি কিফিল রে নি আল্লাহ মাফ করব। ভাইও, আনো কোরআন শরীফ দেখাইয়া দেই। আল্লাহ বলেছেন, ফালিয়াদহুকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এগুলি তো তরিকার মানুষগুলি কই যা বেড়াইতো। বন্ধু, হযরতে খাজা আজমিরি সুম্মা সানজিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই পাগলটা মাহফিলটা করে। বন্ধুরে, আমরা পীর মাশায়েখের কাছে কেন যাই? কথা বলেন।
মানছি, আমি যদি না মানি এই সহজদা পড়ে মানুন না কে, আমি তো চিনি বায়াত হওয়া ফরজ, আমি গোলামি তো কই বায়াত হওয়া ফরজ, ফিরের কাছে বায়াত হওয়া ফরজ, কোরআনে তার দলিল আমি দিতে পারি। বন্ধুরা বায়াত হওয়া ফরজ, হ্যাঁ তাও আমি বললাম, কিন্তু বায়াত যে হইলেন আপনি কেন হইলেন, কি জন্য বায়াত হওয়া ফরজ, বিষয়টা তো আর জানেন না। বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনাকে আমাকে পাঠাইবেন, ঠিক কিনা? হ্যাঁ, বাবা এবং মায়ের মাধ্যমে আপনি আমাকে পাঠাইছেন দুনিয়াতে। দুনিয়ার বুকে পাঠাইবার আগে আল্লাহ বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে নবী আমার ইরশাদ করতেছেন, কালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদুনা আলাল ফিতরাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, আমার নবী পাক ঘোষণা দিলেন, আল্লাহ প্রত্যেকটা মানুষকে মুসলমান করে দুনিয়ার বুকে পাঠায়। কি করে মুসলমান কইরা? কোন জায়গায় মুসলমান করে জানেননি? মায়ের গর্ভে রাইখাই আল্লাহ একটা মানুষের পা হইতে মাথা পর্যন্ত ৭২,০০০ লোমকূপ আছে। প্রত্যেকটা লোমকূপ, প্রত্যেকটা মুখের মধ্যে আল্লাহর জিকির জারি থাকে এই শিশু বাচ্চাটার। শুধু তাই নয়, পা হইতে মাথা পর্যন্ত 10টা লতিফা রয়েছে, 10টা লতিফার মধ্যে আল্লাহ নামের জিকির জারি থাকে। প্রমাণ করতে দেখেন বাচ্চাদের মাথার তালুটা এই দপদপ করে লাফাইলে কি বলে? কয় বাচ্চাটার তালুটা ফালায়, লাফায়। কিন্তু আল্লাহ বলেন, কোরআন শরীফ প্রমাণ করেন, আল্লাহ বলতেছেন, আমি তার প্রত্যেকটা মাকামের মধ্যে আমি আমার জিকির জারি কইরা দুনিয়ার বুকে পাঠাইয়া দেই। সকলে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, এই যে আল্লাহ পরিপূর্ণ মুসলমান বানাইয়া দুনিয়ার বুকে পাঠাইল, কিন্তু আমি দুনিয়াতে আসলাম, কেউ আসলো হিন্দুর গড়ে, কেউ আসলো খ্রিস্টানের গড়ে, কেউ আসলো বৌদ্ধর গড়ে, কেউ আসলো ইহুদির গড়ে, কেউ আসলাম মুসলমানের গড়ে, কেউ আসলাম ওহাবি নজদির গড়ে। বিভিন্ন জায়গায় আমরা জন্ম হইলাম। বন্ধুরে, যদিও আমরা কোরআন ও হাদিস আলোচনা করি, মাঝে মধ্যে কিছু অন্য ধর্মের লোকের সাথেও আমরা শেয়ার করে থাকি। বন্ধুরা, হয়তো অনেক আমার ভাই উম্মতে মুহাম্মাদি, কিন্তু দাওয়াত উম্মতে মুহাম্মাদি দুই প্রকার, একটা হইল উম্মতে এজাফত, আর একদল হইল উম্মতে দাওয়াত। উম্মতে দাওয়াত তারা যাদের কাছে এখনো পর্যন্ত কালমার দাওয়াত পৌঁছে নাই, তারা কালমার দাওয়াত পায় নাই, আমার নবীকে কালমার সঙ্গে ইমানের সাথে মানতে পারে নাই, তারা হইল উম্মতে দাওয়াত। এই উম্মতে দাওয়াতের বাইরা হয়তো কষ্ট পাইতে পারে, কিন্তু আমি কষ্ট নেওয়ার জন্য কথাটা বলতেছি না। হিন্দু ভাইদেরকে আমি ভালো একজন পণ্ডিতের সঙ্গে বৈশা আলাপ করেছি, এই হাদিসে মুবারকের দিকে লক্ষ্য করে হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন, ভাই রে, তোমরা যেই ঘরে বসবাস করো ওই ঘরের মধ্যে তোমাদের অসুস্থের জায়গা দেও না কেন? জিজ্ঞাসা করো, দুঃখ নেওয়ার জন্য বলি নাই, এই জন্যই দেয় না। কুল্লু মাউলুদিন ইউলাদুনা আলাল ফিতরাতে আও ইউহাব্বিদানিহি আও ইমাত্তিতানিহি আও ইমাসতিরানিহি। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি মুসলমান বানাইয়া বাচ্চাটাকে মায়ের গর্ভ থেকে 10 মাস 10 দিন লাগাইয়া দুনিয়ার বুকে পাঠাই। আল্লাহর কথা তো কেউ অস্বীকার করতে পারে? ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, আমাকে মানলা ঈমানদার হইলা না, আখিরাতকে মানলা তুমি ঈমানদার হইলা না। ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না, মুমিন না। যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার পিতা
মাতা হইতে, তোমার বাবা মা হইতে, তোমার সন্তানাদি হইতে, দুনিয়ার সব কিছু হইতে, টাকা পয়সা হইতে, আদরের সন্তান হইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তুমি ভালোবেসে না বাসবা ততক্ষণ পর্যন্ত মুমিনে কামেল পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। এ মুসলমান, আল্লাহর ওলি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সুম্মা আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর বন্ধু দুনিয়ার বুকে পদার্পণ হয়েছেন, জন্মগ্রহণ করেছেন, ওনার মিলাদ উদযাপন হয়েছেন। হযরতে গিয়াসউদ্দিন হাসান সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বসত বাড়ি ছিল সানজিস্তানে। তার হইতে বেশি দূরে না, তার আর সানজিস্তান এক জায়গায় লাগালাগি দেশ। এই দেশে জন্ম। গিয়াসউদ্দিন হাসানের বয়স প্রায় 85, এর ঊর্ধ্বে হবে। মাও বৃদ্ধ, বাবাও বৃদ্ধ, কিন্তু হযরতে মাইনুদ্দিন হাসান সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাবা মায়ের আদরের সন্তান। সুবহানাল্লাহ কোন। ওনার নাম ছিল হাসান, মাইনুদ্দিন না, ওনার নাম ছিল হাসান সঞ্জিরি। উনি 7 বছর বয়সে কোরআনে পাকের হাফেজ। কয় বছর? 7 বছর বয়সে কোরআনে পাকের হাফেজ। পাগড়ি পাইলেন, বাড়িতে আসলেন। ওনার আব্বা হযরতে গিয়াসউদ্দিন হাসান সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত শরীফ গ্রহণ করলেন, পর্দা করলেন, ইন্তেকাল করলেন। সবই বইলা যায়, পর্দা করলেন অথবা ইন্তেকাল করলেন। আপনারা যাই ভাবে বলেন, হয়তো মারা গেছেন যেই সময়, এই সময় খাজা বাবার বয়স হইল 9 বছর। কয় বছর? এই ছোট্ট সন্তান 9 বছরের বাচ্চা, কোরআন পাকের হাফেজ। মা বলতেছে, বাবারে তোমাকে তোমার বাবা বড় আশা করে দুনিয়ার বুকে লালন পালন করে গিয়ে অল্পদিন, কিন্তু তোমার আব্বার মনের আশা ছিল তোমাকে দিয়ে নবীর বাগিচার পাহারাদারি করাইব। কি করাইব? নবীর বাগিচা। কি? নবীজির বাগানের পাহারাদারি করাইব। বাগানটা কি? এই বাগানটা কি? হ্যাঁ, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা কইল, যেই কোনো পিসাবকে জিজ্ঞাসা করবা, যেই কোনো পিসাব, যেই কোনো দলের আলেম জিজ্ঞাসা করবা, নবীর বাগান কি? এইটা হইল আল ইলমু ফরিদাতুন কুল্লুল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমার নবীর এলেমের বাগানের পাহারাদারি করার জন্য হযরতে খাজা হাসান সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাস্তায় বরাদ্দ করে দিয়ে গিয়েছেন। মুসলমান, যার জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, সুবহানাল্লাহ কইতেন না, এমন একজন ফিরে কামেলের কাছে আমরা বায়াত হই। এখানে তো অনেকে আছে বায়াত হইছেন না, অনেকে আছে বায়াত হইছি না আমরা, আমি বললাম বায়াত হইছি, এরকম অনেকে আছে আমরা বায়াত হইছি। বায়াত কেন হয়? খাজা বাবার ইতিহাসের দিকে তাকান, ওনার জন্ম বৃত্তান্ত শুরু করে মৃত্যু পর্যন্ত খোঁজেন। সুলতানুল হিন্দ যেই কিতাবটা, এই কিতাবটা না হিন্দুল খাজা, এই কিতাবটার মধ্যে দেখবেন পাইবেন খাজা বাবাকে ওনার আম্মা বললেন, বাবারে এলেম অর্জন করতে পারবা, এলেমের হাকিকত তুমি বুঝবা না যতক্ষণ মুরিদ না হইছো। কি কয়? কথা বলেন, আমার কথা বুঝেন না? বাবা, কোরআনের হাফেজ হইছো, আউয়াল থেকে কামেল পর্যন্ত তুমি শেষ করবা, এলেম অর্জন হইব, তোমার সিনাটা এলেম দিয়া আল্লাহ বইরা দিব, কিন্তু এলেমের হাকিকত তুমি বুঝবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পীরের চরণে উৎসর্গ না করছো তোমার জীবন। সুবহানাল্লাহ কইতেন না? বন্ধু, খাজা বাবার আম্মাজান বলতেছে, বাবা 7 বছর থেকে তোমাকে নামাজ শিখাইছি, হাফেজ বানাইছি,
তোমার জীবনে হইতো নামাজ কাজা নাই। যতক্ষণ পর্যন্ত বায়াত না হইবা নামাজের হাকিকত তুমি বুঝবা না। সুবহানাল্লাহ কোন, কি বুঝবা না? নামাজের হাকিকত বুঝবা না। বাবা হাসান, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পীরের কাছে বায়াত না হইবা তুমি রোজার হাকিকত বুঝবা না। যতক্ষণ পর্যন্ত পীরের কাছে বায়াত না হইবা নামাজের মাধ্যমে যে আল্লাহ পাইতে হয় সেই প্রেম তোমার সিনার মধ্যে বসবে না। যতক্ষণ পর্যন্ত বায়াত না হইছ নবীজির নামে যে রসুল নামা হইতে হয়, নবীজির প্রেম সাগরে ডুবাইয়া যে নবীকে খুশি করতে হয়, নূরে মুহাম্মাদি নিজের মধ্যে যে প্রস্ফুটিত করতে হয় সেই প্রেম তুমি পাইবা না। যতক্ষণ পর্যন্ত পীরের কাছে বায়াত না হইবা ততক্ষণ পর্যন্ত দুনিয়াটা আল্লাহ কোন রঙে সাজাইছে এই হাকিকত তুমি বুঝবা না। যতক্ষণ পর্যন্ত তুমি বায়াত না হইছ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা কেমন করে মেনটেন করে, কেমন করে লালন পালন করে সেই হাকিকত তুমি বুঝবা না। বন্ধুরে, আমাদের মধ্যে তো এখন সরাসরি হইছে মুরিদের, কিন্তু কেউ ছেলের জন্য, কেউ টাকার জন্য, কেউ রোগের জন্য, কেউ সম্পদের জন্য, কেউ প্রতাপশালী হওয়ার জন্য, কেউ খাতিরে টাকার খাতিরে বিভিন্ন বিভিন্ন কারণে মুরিদ হয়। আসলেই এইভাবে মুরিদ হওয়া হারাম। নাউজুবিল্লাহ। দুনিয়ার যেই কোনো মাকসুদের কারণে মুরিদ হওয়া হারাম। আল্লাহ পাওয়ার জন্য মুরিদ হওয়া ফরজ। এখন খাজা বাবা নিজের দেশ ছাড়লেন, অনেক কথা, নিজের দেশ ছাড়লেন। উনি যাইতে যাইতে হজরতে খাজা শরফুদ্দিন, হজরতে খাজা শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, ওনার মুরিদ হচ্ছেন হজরতে দরুদ শরীফ বলুন আল্লাহুম্মা। দরুদ শরীফ বললে কথা ছড়ে মাও মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। বন্দরে হযরতে খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের এক হরণ প্রদেশ, এই হরণ প্রদেশের মধ্যে উনি বসবাস করেন। এই হরণ প্রদেশের মধ্যে বসবাস করে ওনার দরবারে গেলেন। যাইয়া উনি আউয়াল থেকে কামেল পর্যন্ত হাদিস নিয়া ফেকা নিয়া ওনার এলেম অর্জন করা শেষ করলেন। আমিন বলেন।